এবং সেখানে এসে আমরা কোথায় উঠছি? সাবমেরিনে। সাবমেরিন কোনোদিন আশা করেছিলাম বা কোনোদিন ভেবেছিলাম? এগুলো তো সব সিনেমায় দেখেছি, মুভিতে দেখেছি, বইতে পড়েছি যে আছে, কিন্তু রিয়েল লাইফে এরকম উঠতে পারবো? হ্যাঁ, আমরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আজকে আমাদের ভাইজাগের থার্ড ডে। সেকেন্ড ডেতে আমরা বেরোতে পারিনি, তো আমরা সোজা হোটেল থেকে চলে এসেছি কোথায়? এটা সাবমেরিন মিউজিয়াম। জাস্ট ঠিক তার অপোজিট দিকে আছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো এটা হচ্ছে আইএনএস কুরশুরা, যেটা S-20 নামে পরিচিত। আর এটা কমিশনড হয়, মানে লঞ্চড হয় প্রথম 1969 সালে, আর ডিকমিশনড হয় 2001 সালে। মানে 31 বছর কিন্তু এ সার্ভিস দিয়েছে সগৌরবে। আর এটা কিন্তু মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ইন্দো পাক ওয়ার 1971-এ যে যুদ্ধটা হয় সেখানেও এই সার্ভিস দিয়েছে আইএনএস কুরশুরা। এটা হচ্ছে ইন্ডিয়ার 4th লার্জেস্ট সাবমেরিন। দেখছো এখন লাইন কিন্তু প্রচুর, দুটো সময় প্রতিদিন, মানে সোমবার থেকে শনিবার অবধি দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি খোলা। শুধুমাত্র রোববার 10টা থেকে 12:30, আর তারপরে তোমাদের 8:30 অবধি খোলা থাকে। দেখো লাইন, পরপর লাইন, টিকিট কিনে ঢুকতে হয়। তো টিকিটটা এখনও যাই না, চলো ভেতরে ঢোকা যাবে আস্তে আস্তে। আমরা এসেছি। এটা কিন্তু 2002 সালের তোমার 14ই আগস্ট তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কিন্তু এটা ভারত সরকারকে ডেডিকেট করে, এবং 24শে আগস্ট এটা মিউজিয়ামটা সর্বসমক্ষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো এর কাছে অনেক হিস্টোরিক্যাল, বুঝতেই পারছো, অনেক হিস্ট্রি আছে এর সাথে জড়িত। তো আমরা ভেতরে ঢুকে দেখতে চাই। আর টুকি যদি কিছু বলে দেয় কি, আর চলো লাইন দেবো। এখানে অনেক লাইন রয়েছে এবং লাইনগুলো 1 by 1 এগোচ্ছে। আমরা এবার লাইনে ঢুকে পড়ি, নইলে অনেক পিছিয়ে পড়বো। চলো, ওকে, লেটস গো। মেকিং অফ কুরশুরা মিউজিয়াম সম্বন্ধে কিছু বলা আছে এখানে, কীভাবে তৈরি হয়েছে সেই বোর্ডে দেওয়া আছে সুন্দর করে। অ্যান ওভারভিউ অফ লাইফ ইন এ সাবমেরিন। Evolution of the Indian submarine arm. এই সাবমেরিন কুরশুরা মিউজিয়াম, এই সাবমেরিনটা কিন্তু 300 ফুট লম্বা, আর এটা ইন্ডিয়াস ফার্স্ট সাবমেরিন মিউজিয়াম। সবচেয়ে বড় কথা, এখানে টিকিট কিন্তু 70 টাকা করে পার হেড অ্যাডাল্টদের জন্য, আর 200 টাকা করে হচ্ছে ভিডিও ক্যামেরার চার্জ, আর স্টিল ক্যামেরা হলে 50 টাকা। তো ফার্স্টে আমরা লাইন দিয়েছিলাম টিকিট কাটার জন্য। টিকিট কাটার লাইন ছিল ওই দিক থেকে। দুটো লাইন। এখন আমরা এন্ট্রি, টিকিট কাটার পর হাতে টিকিট নিয়ে এন্ট্রি নেব, তার জন্য একটা লাইন রয়েছে। দুটো দেখে দিচ্ছি আমি, দুদিকে ভিডিওটা করেছি। এই বাম দিকের লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি লাইন। অনেক বেশি ছিল, এখন একটু কমে গেছে। হ্যাঁ, টিকিট এখন এন্ট্রি লাইন বেড়ে গেছে কাউন্টারের লাইনের থেকে। তো এখন আমরা এন্ট্রি নিতে চলেছি। যখনই ঢুকছি, এই ফার্স্টেই দেখা যাচ্ছে বিশাল বড় সাবমেরিনটা। তো এর ভিতরেই যাব মেনলি, তো সেই জন্যই রেডি হচ্ছি। লেটসি, প্রচণ্ড চড়া রোদ রয়েছে। একবার সূর্যটা দেখাও, সূর্য তোমরা কত দেখতে পাবে, পুরো সাবমেরিনের উপরে রয়েছে, একেবারে ঝলসে দিচ্ছে। তো যাই হোক, এই গরমের মধ্যেও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। We have entered the submarine museum. ডান দিকে, আগে ডান দিকে দেখিয়ে দাও মিউজিয়ামটা। চলে এসো দূরে, খুব সুন্দর। বাঁ দিক থেকে যদি দেখতে পাই, এখানে দেখা রয়েছে ইন্ডিকেটর বুয়। is the only mode of communication to and from a sunken submarine. সাবমেরিন যখন একদম সমুদ্রের নিচে ডুবে থাকে, তখন কমিউনিকেট করার জন্য যে যন্ত্রটা লাগে, সেই যন্ত্রটা হচ্ছে এটা, ইন্ডিকেটর বুয়। চলো এগোবো। সেকেন্ডে এখানে রাখা রয়েছে টর্পিডো। টর্পিডো কি? টর্পিডো হচ্ছে দ্য লিথাল ওয়েপন অফ দ্য আন্ডার ওয়াটার কিলার সাবমেরিন। সাবমেরিনকে আন্ডার ওয়াটার কিলার বলা হচ্ছে, ইজ দ্য টর্পিডো। দিস সাবমেরিন ইজ লোডেড উইথ 22 টর্পিডো টু ফায়ার ফ্রম 6 টিউবস ইন ফ্রন্ট অ্যান্ড 4 টিউবস ফ্রম বিহাইন্ড। মানে এই যে সাবমেরিনটা রয়েছে, এই সাবমেরিনটার সামনে কিন্তু 6টা টিউব রয়েছে এবং পিছনের দিকে 4টে টিউব, এবং সমস্ত টিউবগুলো মিলে টোটাল 22টা টর্পিডো। এই যে লম্বা টর্পিডোটা দেখছো, দিস ইজ দ্য কিলার লিথাল ওয়েপন। যখন এটাকে রিলিজ করা হয়, সামনে যেই থাকবে তার মৃত্যু অবধারিত। অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার অফ ইন্ডিয়ান
নেভি, ইন্ডিয়ান মানে মেরিন ফোর্সের। তো দেখো একবার সাবমেরিনটা, লেটস এন্টার। এই যেটা হচ্ছে নেভাল সাবমেরিন মিউজিয়াম কুরসুরা, dedicated to the nation by Sri N. Chandra Babu Naidu, Honorable Chief Minister of Andhra Pradesh। মানে 2002 সালে চিফ মিনিস্টার অফ 9 আগস্ট অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার এটা ডেডিকেট করেছিল এই সাবমেরিনটাকে। এই সাবমেরিনটা কত বছর পর্যন্ত ফাংশন ছিল? 31 বছর পর্যন্ত, 1969 থেকে 1969 থেকে 2001। ওকে, 1969 থেকে 2001, 31 ইয়ার্স এটা সার্ভিস দিয়েছে। আর তারপরে যখন এটা সার্ভিস দিতে আর পারছে না তখন এটাকে কিন্তু ফেলে দেওয়া হয়নি, এটাকে অ্যাজ আ ট্যুরিস্ট স্পট হিসেবে এটাকে এখানে মিউজিয়াম বানিয়ে রেখে দেওয়া হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার এটা আমাদের সকলকে দিয়েছেন। সাবমেরিনের উচ্চতা প্রচুর, মাটি থেকে অনেকটাই উপরে রয়েছে। আর সামনে দেখাও এখানে বাবু, এখানে যে সিঁড়িটা রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, সেই স্টেয়ার কেস ধরেই সবাই উপরে উঠছে। একটু স্মুথ হবে না যাত্রাপথ, কারণ সামনে প্রচুর লোক রয়েছে এবং আমরা তাদের পিছনেই লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এবারে এগিয়ে চলেছি, পেছনের দিকে অনেক লাইন রয়েছে, সো লাইন থেকে বেরিয়ে গিয়ে আমরা কয়েকটা ভিডিও করার চেষ্টা করলে আবার লাইনে ঢোকা একটু মুশকিল হয়ে যাবে, বাট স্টিল আমরা সেটা করার চেষ্টা করেছি। আর তার থেকেও বড় যেটা রয়েছে যে কেমন লাগছে, হ্যাঁ আমরা এখানে ভাইজাকে আমাদের প্রথম ট্যুর করছি দুজনে মিলে এবং সেখানে এসে আমরা কোথায় উঠছি? সাবমেরিনে। সাবমেরিন কোনোদিন আশা করেছিলাম বা কোনোদিন ভেবেছিলাম? এগুলো তো সব সিনেমায় দেখেছি, মুভিতে দেখেছি, বইতে পড়েছি যে আছে, কিন্তু রিয়েল লাইফে এরকম উঠতে পারবো? হ্যাঁ, আমরা রিয়েল লাইফে উঠবো এরকম সাবমেরিনকে, সেটা ফিল করবো, সেটা তো কোনো আমাদের কাছে সিওরিটি ছিল কোনো দিন? তো আমার তো খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে বাবু? খুবই এক্সাইটেড লাগছে, হ্যাঁ। আর মানে খুব মনে হচ্ছে কি তো এক্ষুনি বাবার মাথায় কেউ একজন, এটা 30 ফুট লম্বা, হ্যাঁ 300 ফুট, ওহ 300 ফুট লম্বা। ওইখানে একবার দেখাবো ব্যাটারি সেল UPG 125। এসো, এটা আন্ডার দ্য প্রজেক্ট কাছে আন। এটা VMRDA মানে হচ্ছে বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজিনাল, D ফর ডিস্ট্রিক্ট আর A ফর হচ্ছে অথরিটি। ওয়াও ওয়াও ওয়াও, ওর আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা, ওর আন্ডারেই এই প্রজেক্টটা। বাহ বাহ বাহ। ওটা ডিস্ট্রিক্ট হবে না, ওটা ডেভেলপমেন্ট। ওকে, তাহলে পুরো একবার পাশে দেখো সমুদ্র, এটা যত রামকৃষ্ণ বিচ, রাইট? রামকৃষ্ণ বিচের পাশেই এই সাবমেরিন মিউজিয়াম রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে সাবমেরিনের বৈশিষ্ট্য, সাবমেরিনের প্রকৃত ঘর কিন্তু সমুদ্রের নিচেই, আর সমুদ্রের পাশেই তাকে এখন এখানে রাখা হয়েছে। তো তাকে তার গৃহ থেকে কিন্তু দূর করা হয়নি। তো এটা অন্ধ্রপ্রদেশ সরকারের খুব বড় একটা উদ্যোগ। এখন আজকে এই মুহূর্তে এটা খুবই প্রসিদ্ধ একটা ট্যুরিস্ট স্পট ইন ভাইজ্যাক। প্রচুর লাইন এখন দেখতে পাচ্ছি এন্ট্রি নেওয়ার জন্য। চলো এবার আমরা এন্ট্রি নেব ভিতরে। একবার দেখাও বাবু সাবমেরিনের দরজাটা কীরকম হয়ে থাকে। সাবমেরিনের দরজা খুবই সরু হয়ে থাকে। 1 person at a time can enter this door. This is unbelievable. আরে কম্পার্টমেন্ট 1 লেখা আছে কিন্তু ভিডিও ইজ দেয়ার। ভিডিও ঠিক আছে, লে থ্যাংক ইউ। একবার দাও, একবার সাবমেরিনের উপরগুলো দেখো বন্ধুরা, কীরকম হয়। কোনটা কি কাজ আমি জানি না, এক্সপ্লেন করাও আমার পক্ষে সম্ভব না, কিন্তু এটুকুনি বুঝতে পারছি ইঞ্জিনস আর মেশিনস আর পার্টস ইকুইপমেন্টসে ভরপুর রয়েছে এবং এখানেই আমাদের সমস্ত মেরিন সমস্ত ইঞ্জিনিয়ার্স যারা রয়েছেন তারা কিন্তু এখানেই স্টে করেন, এখানেই থাকেন। ধরো বাবু থাকার জায়গা ভেতরে। পার্টসগুলোকে দেখাও। প্লিজ ডু নট টাচ লেখা আছে, সো উই ওয়ন্ট বি টাচিং এনিথিং বিকজ উই ডোন্ট নো anything about all these equipments. First submarine museum in the Asia, puro whole Asia এটা first submarine museum. Yeah,
টর্পিডো টু লঞ্চ, টিউব টু বি লঞ্চ, এগুলো টর্পিডো টিউবস। এই যে সবুজ সবুজ বড় বড় যেগুলো রয়েছে, বাবু দেখাও এগুলো, লম্বা লম্বা করে দেখাও। এর ভিতর টর্পিডো রাখা থাকে। যখন টর্পিডো, আমরা বললাম না লিথাল ওয়েপন, সেটা যখন ছাড়া হবে এইখানে থাকে। সামনের দিকে 6টা টিউব আছে আর পিছনের দিকে 4টে, তো টোটাল 12টা টর্পিডোজ আছে। বাবু এইখানেও দেখাও টিউবস, এই সবুজ সবুজগুলো টিউবস, দিস আর টর্পিডো টিউবস। Switch off your phone. No photograph. That's our ticket or that. যাবো మీరు అడగాల বাবু এখানে দেখাতে পারছো, এটা শোভাতে পারছো? এই যে এগুলো সব টর্পিডো টিউবস, এর ভিতরে টর্পিডোজ থাকে। এরকমই একটা বদ্ধ করা জায়গায় সমস্ত মেরিন সোলজার্সরা আমাদের থাকেন। তো এখন আমরা অন্য যে কম্পার্টমেন্ট আছে সেখানে যাব। একবার বাঁ দিকটা দেখাবে, বাঁ দিকে কিছু বিখ্যাত কিছু আমাদের অফিসারের ছবি দেওয়া রয়েছে, দ্য মেন হু মেড ইট হ্যাপেন বলে লেখা আছে। Admiral Arun Aditya was a pioneer submariner in the Indian Navy. কুরসুরা হচ্ছে এই সাবমারিনটার নাম, রাইট? এই যে এই সাবমারিন, এইখানে যে ফটোটা রয়েছে এটা হচ্ছে সেই একদম অরিজিনাল, যখন ওটা ওশানে কাজ করতো, যখন ওটা ফাংশনিং ছিল তখন। একবার দেখো ভিতরে যে কত তার, কত পাইপস, এবং এগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা। এখানে যে কতগুলো এখানে লকার রয়েছে, একবার দেখো একবার এই জায়গাগুলো একবার দেখাও। এখানের এই পাইপসগুলো রয়েছে, এইখানটা আমাদের একটু নিচু হয়ে ঝুঁকে যেতে হচ্ছে। হ্যাঁ, মানে একজন ম্যারিন ইঞ্জিনিয়ারকে যে কত শিক্ষিত। এটা হচ্ছে ওয়াশ বেস। একবার ভাবো এইটুকুনি একটা জায়গা, তাহলে একজন 6 ফুটের মানুষ এখানে এন্ট্রি নিলে কিন্তু ভালো করে ওয়াশ করতে পারবে না। তার জন্য এটা যথেষ্ট জায়গা নয়, সে কুজো হয়ে ঢুকে ওয়াশ করবে। ধরো এখানে দেখো, এখানে ডান দিকে এখানে গেছে সাউন্ড ভেলোসিটি, জলের নিচে আওয়াজ শব্দ কিভাবে শোনা যাচ্ছে সেগুলোর সাউন্ড গ্রাফিক রয়েছে। এবারে এইটা ক্যাপ্টেন্স কেবিন, ভালোভাবে দেখাও। এই জায়গাটায় ক্যাপ্টেন বসে থাকেন। একটা সাবমেরিনের ভিতরে ক্যাপ্টেন কোথায় বসে থাকেন? দিস ইজ ক্যাপ্টেন্স কেবিন। এই কেবিনে ওনার জামা কাপড় রয়েছে, ওনার সমস্ত থাকার জায়গা রয়েছে। একবার দেখাও ভিতরে, দেখাও এই আর এর সাইডে দেখাও জামা কাপড় রয়েছে। এই যে পোর্শনটা রয়েছে MGI-3 সোনার সেট, সাউন্ড রুম, কারণ জলের নিচে যখন কোনো ফাংশন হবে পুরো ফাংশনটাই সাউন্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো এইটাই সেই সাউন্ড রুম যেখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয়। তারপর এই রুমটা দেখাও বাবু, এই রুমটা এখানে সবার রেস্টিং রুম। একবার দেখো আমরা সবাই যে সুরক্ষিত থাকি দেশের মধ্যে, কারণ যেখানে আমাদের যে সোলজার্সরা থাকেন তারা সবাই পরিশ্রম করেন এবং তারা কিভাবে একটা সাবমেরিনের মধ্যে জীবনযাপন করেন। আমরা এতজন মানুষ একটা সাবমেরিনের ভিতর ঢুকে পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি একটা সাবমেরিনের ভিতর এতজন লোক ঢোকা উচিত না। তো এরকম এই সাইডেও রয়েছে, এই সাইডেও একই জিনিস, রেস্টিং রুম রয়েছে। স্টারবোর্ড রাইট সাইড কেবিন। একবার দেখো যে শোয়ার জায়গাগুলো কতটা স্বল্প পরিসরে, তাই না? এইটুকু জায়গায় শুতে গেলে আমাদের দম আটকে যাবে। খাওয়ার জায়গা, ডাইনিং স্পেস, এবং এই সাইডে এসো, এই সাইড থেকে দেখাও, ও সাইডে দেখাও। এখানে টেলিভিশন রয়েছে ভিতরে, তারপর ওদিকে রয়েছে গ্লাস রয়েছে, সব কিছু রয়েছে। যাকে বাবু এখানটা দেখাও, কামিয়া। এই যে সবাই ইডলি খাচ্ছে। এই যে এখান থেকে নিচের জলের গতিবেগ দেখা যাবে এবং নিচের সমস্ত কিছু দেখা যাবে, সেই পোর্শনসগুলো। ওরা কিন্তু কাটেনি, তবুও ভিডিও করছে, ঠিক আছে? সো স্যাড না? সাবমারিনের ভিতরে এইটা দেখাও, এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার্স কেবিন। চিফ ইঞ্জিনিয়ার এইভাবে শুয়ে থাকেন, কতটা পরিশ্রম করেন। এক্সিকিউটিভ অফিসার্স এই তো ভিতরে লেখা আছে, অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার্স কেবিন।
দেখেছো এখানে একজন মানুষ শুয়ে রয়েছে, উনি দেখেছো তোমার পুরো পাটাও ভালো করে ছড়ানোর জায়গা পর্যন্ত নেই, তবুও এখান দিয়ে হাওয়া আসছে। মাই গড, আমি ঢুকছি তো দম আটকে যাচ্ছে। এবার সেকেন্ড কম্পার্টমেন্ট থেকে আমরা টুয়ার্ডস থার্ড কম্পার্টমেন্ট চলে আসছি। বছরের পর মাসের পর মাস মাথা নিচু করে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি একটা 5 ফুট 11 মানুষ বোবো সেই দাঁড়াতে পারছে না। আর আমাদের নেভি অফিসার্সরা কত লম্বা হন একবার ভাবো, তারা কীভাবে দাঁড়াবেন, কত পাঁচ রয়েছে এবং এই সমস্ত কিছু নিয়ে ওশানসের মধ্যে থাকা, দিস ইজ ইম্পসিবল। যারা এখানে থেকে কাজ করে বছরের পর বছর মাসের পর মাস, সহজ বিষয় নয়। এবং সেটা জানতে পারলে তাদের প্রতি রেসপেক্ট আরও বেড়ে যাবে। আমাদের কোনো আইডিয়াই নেই এগুলো কী, নিঃসন্দেহে, কিন্তু যারা এগুলোকে ম্যানেজ করে এত বড় বড় যুদ্ধ, এত বড় বড় লড়াই জিতে এসেছেন, তাদেরকে তো কুর্নিশ জানাই আমরা। খুব সামলে আসতে হবে, এতজন মানুষ আমরা এখানে ঢুকে পড়েছি। পুরো ভিউটা নাও একবার বাবু এখান থেকে পুরো ভিউটা নাও, পুরো ভিউ নিচ্ছ তো? চলে আসবো এবার ডান দিকে, একটু দেখাবে ডান দিকে রেডিও রিসিভার মানে এখান থেকে বাইরে থেকে কেউ কোনো শব্দ বা কোনো আওয়াজ সাউন্ড করলে সেই শব্দ রিসিভ হবে এখানে এবং সেই অনুযায়ী কাজ হবে। ডান দিকে দেখাবে এখানে আইএনএস কুরসুরা কমিশনড অ্যাট রিগা 1969 এর সময় শুরু হয়েছিল। যারা সমস্ত ছিলেন অফিসার্স তাদের নাম এখানে রয়েছে। আর একটু এগিয়ে আসবো, খুবই সরু জায়গা এবং লোক অনেক, তাই চেষ্টা করছি যতটা সুন্দরভাবে তোমাদেরকে দেখানো যেতে পারে তাই দেখাচ্ছি। এই যে জায়গাটা হচ্ছে ওয়াটারপ্রুফ স্যুট, এখানে কিছু স্যুটস রয়েছে, যে স্যুটটা রয়েছে সেটা ওয়াটারপ্রুফ বেসিক্যালি। শোয়ার জায়গা রয়েছে, রেস্টিং স্পেস রয়েছে, এখানে কিছু ক্রেস্টস অফ ইন্ডিয়ান সাবমেরিনস, ঠিক আছে, সেগুলো রাখা। কন্ডেন্সার, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে কন্ডেন্সার বলা হচ্ছে। এদের কাজ কি জানি না। ওদিকে ইভাপোরেটার, এদিকে ইভাপোরেটার আর কন্ডেন্সার। ইভাপোরেট করে, কন্ডেন্সার কন্ডেন্স করতে হেল্প করবে। উপরটা দেখাও, উপরের পোর্শনটা, উপরটা দেখাও, এইভাবে নিচ থেকেই উপর করো। এই যে ওপরে দেখতে পাচ্ছ প্রচুর পার্টস রয়েছে, এত তারের ছড়াছড়ি, মানে আমি তো ভেবেই অবাক হচ্ছি যে এখানে কোনো একটা পার্ট যদি খারাপ হয়ে যায় তাহলে বুঝতে কতটা দক্ষতা লাগে। আচ্ছা, দিস ইজ শিপস গ্যালি, মানে কিচেন। এখানে দেখো এটা হচ্ছে কিচেন এরিয়া, লেখা আছে শিপস গ্যালি। এখানে কি হবে, রান্না বান্না হয়। এই যে রান্না করছে, এখানে রান্না বান্না হয়, এখান থেকেই সমস্ত খাবার হয়, মানে টেনেসি প্যান্টিকারের মতো। একদমই তাই। এখানে আরও অনেক যন্ত্র রয়েছে এবং তার মধ্যেই রান্নাবান্নার সমস্ত কিছু করা হচ্ছে। এবার আমরা এগিয়ে যাব নিচের দিকে। খুব দেখে শুনে এগোতে হচ্ছে কারণ জায়গা খুবই শর্ট। দেখে সামনে কি রয়েছে, ফুয়েল লেভেল ইন্ডিকেটর ফর মেইন ইঞ্জিনের জন্য ফুয়েল লেভেল, কতটা ফুয়েল আছে কতটা ফুয়েল নেই সেগুলো ইন্ডিকেট করবে কারা, এই যন্ত্রপাতিগুলো এরা ইন্ডিকেট করবে। আনবিলিভেবল, এত কিছুর মধ্যেও প্রভিশন করা। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামছি, খুবই দেখে শুকে নামতে হচ্ছে। দরজার সাইজ যদি তোমাদের দেখাই, কিছুই না, 5 ফুট 3 ইঞ্চির দরজা, মানে সবসময় ঝুঁকে এন্ট্রি নিতে হবে। এবার এই যে এখানে এত কিছু রয়েছে, কোনটা কি উই ডোন্ট নো এনিথিং। চলো এগোই। নিচে এরকম ছোট ছোট প্রভিশনস রয়েছে যেখান থেকে নিচের সব কিছু দেখা যায়, মানে মেবি নিচের যন্ত্রপাতি সব। ভয়ও লাগছে। এইটা কি, মেইন ডিজেল সেন্টার ইঞ্জিন, মেইন ডিজেল সেন্টার বা ডিজেল ইঞ্জিন। এখানে ডিজেল রাখা হয়েছে। দিস ইজ কম্পার্টমেন্ট নাম্বার 5। তো টোটাল এতক্ষণ পর্যন্ত 5টা কম্পার্টমেন্ট ছিল। এই যে এবারে এই দেখো, খুব ভালো লাগছে আমার সাবমেরিনের ভিতরে এসে। 300 ফুট
300 ফুট। 300 ফুট। This is compartment number 6. We are entering compartment number 6. In this compartment here কি আছে? Oh my god, এগুলো কি জানি না, but very congested, very congested. It's not easy to stay here for months after months and years after years. ঠিক আছে, very congested. বাঁশি বাজাচ্ছে, আমরা লেট হয়ে গেছি বলে। ওরে বাবা রে, এটা কি আছে? ওয়াশ প্লেস, এখানে ওয়াশ হবে। আচ্ছা, দিস ইজ ওয়াশার ক্লসেট। এখানে বুঝছো সমস্ত ল্যাট্রিন এক্সক্রিশন এগুলো করা হবে, তো সেই জন্য। দিস ইজ কম্পার্টমেন্ট 7। কম্পার্টমেন্ট 7 থেকে আমরা আবার এক্সিট করছি। দিস ইজ ভেরি গুড। এবার যখন আমরা এক্সিট করছি সোজা চলে এলাম রামকৃষ্ণ বিচ। হাউ বিউটিফুল না? ওইখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আর এখন রামকৃষ্ণ বিচে এসে পড়েছি। হয়ে গেল সাবমেরিন মিউজিয়াম দেখা। মানে সবচেয়ে বড় কথা, ভেতরটা অনেকে বাইরে থেকে দেখে মনে করবে যে ভেতরে আরামপ্রদ অনেক জায়গা রয়েছে, বেশ সুন্দর জায়গা রয়েছে, কিন্তু মোটেও তা নয়। এই যে আমাদের দেশের জন্য এরা গর্ব, এর দেশের কাছে এত জীবনকে একদম মানে কি বলবো উৎসর্গ করে দিয়েছে। তাদের ভেতরে থাকবার জায়গাগুলো দেখে আমি তো রীতিমতো অবাক, মানে জাস্ট কত কিছু খুব কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে থাকছে। তো সত্যি জয় হিন্দ, জয় ভারত। আমরা এই সাবমেরিন মিউজিয়ামের একদম শেষে যেটা নামলাম, নেমে এসে দেখতে পাচ্ছি যে প্রপেলার চাকা যেটা এগিয়ে নিয়ে চলে, এই হচ্ছে ওর এন্ড। এই হচ্ছে একদম এন্ড। আরেকবারও বলছি, এই যে VMRDA ভাইজাগ মিউনিসিপ্যালিটি, এটা মিউনিসিপ্যালিটি নয়, ভাইজাগ মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এই প্রজেক্টটা করা হয়েছে। এই যে লাস্টে দেখতে পাচ্ছ, এই যে এই ব্যাকগ্রাউন্ড একদম পেছনের দিকটা। এই যে এটা দেখছো, এটা হচ্ছে রিফ্লেক্টর সোনার সিস্টেম। কি লেখা আছে? লেখা আছে যে সোনার ইজ আ আন্ডার ওয়াটার সাউন্ড ডিটেক্টর অন বোর্ড সাবমেরিন অ্যান্ড ইট ইজ কল্ড এজ দ্য আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য সাবমেরিন। এই রিফ্লেক্টর সোনার সিস্টেমকে আইজ অ্যান্ড ইয়ার্স অফ সাবমেরিন বলা হয়। বাহ, বেরোবার সময় দেখতে পেলাম সাবমেরিন পার্ক। নাও আমরা বেরিয়ে যাচ্ছি, এক্সিট করছি। কেমন লাগলো এরকম একটা ঐতিহাসিক জিনিস দেখে? পুরো সাবমেরিন মিউজিয়াম আরকে বিচের কাছে। এখন আমরা বেরোই, চলো। এই হচ্ছে এক্সিট। টাটা, বাই বাই, সি ইউ লেটার।